নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 1 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,১৬৯-এ। হাত বদল হয়েছে ২৭৫ কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১৫৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৮৬টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স ইন্ডেক্স গত দিনে ১.৪৭ পয়েন্ট কমে গিয়ে ৫,১৬৯ এসে অবস্থান করছে। আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে। দিনের মধ্যভাগে এসে বিনিয়োগকারীদের মধ্যে সেল প্রবণতা বাড়তে থাকে, কিন্তু দিনের শেষ ভাগে মার্কেট কিছুটা রিকভারি করার চেষ্টা করলেও দিন শেষে মার্কেট ১.৪৭ পয়েন্ট নেগেটিভ রেখে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে ১৫০টি, কমেছে ১৫৯টি এবং অপরিবর্তিত ছিল ৮৬টি কোম্পানির শেয়ার মূল্য। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল ২৭৬ কোটি টাকা। মার্কেটের গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল ৩৭৩ কোটি টাকা এবং চলতি সপ্তাহে ৩ দিনের এভারেজ টার্নওভার ছিল ২৯৭ কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়েন্ট ইনফিউশনের। আজকে এদের প্রায় ১৮ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়তে ছিল রবি। ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে গ্রামীণফোন। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।